কি আমল করা, তুমি কি করো, তোমার কর্ম কি? বলছে দেখো আমি তো গরিব মানুষ, আমি দিন আনে দিন খাই, আমি বেঁচে গিয়েছি ওই যে আপনার রাস্তার ভিতরে বাজারে এক সাইডে জুতা সেলাই কি করে, জুতা সেলাই কি বলে মানুষ বলেন না, বুঝি বলে না, বুঝি বলে। তুমি মুসলমান না, তুমি ওইটাই বেঁচে নিয়েছে জুতা সেলাই। এই জুতা সেলাই করার পরে ওনার এই কথাটা শুনে ওনার মধ্যে কেমন একটা ইয়ে লাগলো যে জুতা সেলাই করে আর উনি কি আমল করেছে যে আল্লাহ পাক ওনার আমলের দ্বারা এবছর এত লক্ষ মানুষের হজ কবুল করে নিয়েছে। বলতেছে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? তা সবাই যখন হজে যায় প্রত্যেক বছর আমার মনটাও কাঁদে, আরে আমি তো গরিব মানুষ, আমার তো মন চায় একটু আল্লাহ নবীর রওজা জিয়ারত করার জন্য। এই অন্তরে কাঁদি আর আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সারাদিন যে কাজ করে ওই কাজের যে টাকা দিয়ে আমার সংসার ঠিক মতন চলে না, কিন্তু নিয়ত করলাম যে সারাদিনের টাকা দিয়ে সংসার চালাবো আর রাতে আধারে রাত জেগে কিছু কাজ করব, এই কাজের যে পারিশ্রমিক যে টাকাটা হবে এই টাকাটা এক জায়গায় মসজিদ রেখে দেব, ওই টাকা দিয়ে আমি হজে বাইতুল লাহ আলহামদুলিল্লাহ। এই নিয়ত করে টাকা জোগাড় করতে থাকলো, জোগাড় করতে 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 একটা পর্যায়ে ওই বছর উনি হজের জন্য টিকিট কাটছে, সব কিছু রেডি। 2-3 দিন আগে স্ত্রী সন্তান সম্ভাবনা, স্ত্রী বলছে ছাড়বো। দেখেন মায়েদের পেটে যখন বাচ্চা থাকে তখন অনেক সময় অনেক কিছু খেতে মন চায়, চাই কি চায় না বলে চায়। যারা বুড়া হয়ে যায়, মূর্খ হয়ে যায়, তাদের অনেক সময় অনেক কিছু খেতে মন চায়। ছোটবেলায় যখন বাচ্চারা অনেক কিছু খেতে চায়, মানুষের বয়স যখন একেবারে হেলে যায় ওই সময় ছোট মানুষের মতন হয়ে যায় মানুষগুলো। আমরা সবাই একদিন বেঁচে থাকলে এরকম হয়ে যাবো, কি বলেন, এরকম হয়ে যাবো, এই অবস্থা হয়ে যায়। তো স্ত্রী স্বামীকে বললো যে আরে আপনি মাফার 2 দিন পরে তো তুমি চলে যাবো হজে, তা আমাকে একটু বস্তু খাতে মন চাচ্ছে, আমাকে একটু বস্তু খাতে মন চাচ্ছে, আমাকে একটু বস্তু খাওয়াও, এরপরে তুমি হজে চলে যাও। কিন্তু উনি চিন্তা করছে যে এই মধ্যে বস্তু কোথায় পাবো। উনি রওনা হলেন, থলি একটা হাতে নিয়ে রওনা হয়ে গেলেন কোথাও কোনো বস্তু সন্ধান আছে কিনা। যাইতে 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 একটা বাড়ির ভিতর থেকে দেখবেন বস্তু যখন কোনো বাড়িতে রান্না হয় ঘেরান শুনে বাইরে চলে আসে, এই ঘেরান যায় না বলেন, যায় না। এই ঘেরান যখন ওনার নাকের ভিতরে আসলো, উনি বাইরে থেকে সালাম দিয়ে ওই বাড়িতে প্রবেশ করলেন। সালামের জবাব পেয়ে বাড়ির লোকটা বাইরে আসলে এসে বলতে যে এত বড় আলে আব্দুল্লাহ আলী ইবনে মুহাম্মদ, কি হয়েছে তুমি আমাদের বাড়িতে এসেছো? বলতেছে দেখো আমি তো এই বছর হজে চলে যাব, আমার স্ত্রী সন্তান সম্ভব না, তো ওনাকে একটু গোস্ত খাদি মন চাইছে, তাই এই রাতে রাতে কোথায় পাবো, তা আমি গোস্তের ঘ্রাণ পেয়ে তোমার ভিতরে এসেছি, একটা বাতিল করে কিছু গোস্ত আমাকে দাও, তাহলে আমি স্ত্রীকে দিয়ে আবার সকালে বাতিলটা পাঠিয়ে দেবো। এই কথা বলার পরে ঘরের ভিতরে ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার এই ঘরের ভিতরে যে গোস্তটা পাক হচ্ছে রান্না হচ্ছে, এটা আমার জন্য জায়েজ আর আপনার জন্য হারাম। আমার জন্য জায়েজ আর আপনার জন্য কি হারাম। বলল কারণ কি? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার ঘরে গোস্ত রান্না হচ্ছে ওটা হালাল, আর আমার জন্য কেন হারাম? এটা তো আমি জানতে চাই কেন। বলতেছে আল্লাহর বান্দা আলী ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শুনে রাখুন, আমার ঘরের ভিতরে কয়েকদিন চলে যাবে না, আমার সন্তানগুলো না খেয়ে মারা যাওয়ার ভোগ করা হয়েছে। কোথাও কোনো কাজ না পেয়ে চিন্তা করলাম, কাজের সন্তান যখন বাইরে হয়ে চলে গেলাম, প্রতিমধ্যে কোনো কাজ না পেয়ে চিন্তা করলাম আরে সন্তানগুলো মারা যাওয়ার ভোগ করা হচ্ছে, যখন প্রতিমধ্যে পথ থেকে ফিরে আসতেছে ফাঁকা ময়দানে দেখলো একটা মরা গাধা, একটা মরা গাধা। চিন্তা করা আরে সন্তানদের জীবন বাঁচানোর জন্য এই গাধা থেকে একটু গোস্ত কেটে আমি আমার সন্তানদের মুখে আমি উঠাই দিব। এই চিন্তা করে একটু চতুর্দিকে তাকিয়ে দেখলো কোনো মানুষজন নাই। এর মধ্যে একটা রানের থেকে কিছু গোস্ত কেটে নিয়ে বাড়ি গিয়েছে।